কিছুদিন আগে আপুর বাসায় গিয়েছিলাম দিনাজপুরে। আমার দিনাজপুরে যাওয়ার বাস জার্নির ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি। আপনারা যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা না দেখেছেন আমি কমেন্ট বক্সে ওই ভিডিওটার লিঙ্কও শেয়ার করে দিব। সো ওয়েলকাম টু মাই ফ্যামিলি ব্লগ অ্যান্ড হিয়ার আই এম এশা ফ্রম এশা সাই ভিউ। এই ডায়লগটা অনেকদিন পরে দিলাম আপনাদেরকে। এনিওয়ে, চলেন শুরু করা যাক। আমরা যেদিন গিয়েছিলাম ওদের বাসায় সেদিন ছিল ফ্রাইডে, তো জুমার নামাজের টাইম। তো দেখা গেল যে পাঞ্জাবি পরতে যাবে, তখন আমার আপু দুই জামাইকেই সেম পাঞ্জাবি গিফট করেছে এবং তারা একই রকম পাঞ্জাবি পরে এখন জুমার নামাজে যাবে। তো আমি বারান্দা দিয়ে ভিডিও করছিলাম আর এতক্ষণে ওরা নামাজ পড়ে কিন্তু চলেও আসছে। সো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব, দেন বেরিয়ে পড়বো দিনাজপুর। তো এই যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি, ওই যে পিছনে যেটা এটাই আমার আপুর বাসা। আমরা একটা টমটম বলে এগুলোতে উঠে পড়লাম, যেহেতু অনেক সিট আছে এবং আমরাও অনেক মানুষ। আমরা এখন যাচ্ছি বেসিকলি মকবুলের সুইটসে। আপনারা দিনাজপুরে মকবুলের সুইটস এই নামটা শুনেছেন কিনা, বা যারা দিনাজপুরে থাকেন এই মকবুলের সুইটসের মিষ্টি খেয়েছেন কিনা জানাবেন। দিনাজপুরে নাকি এই একটাই ভালো হোটেল আছে যেখানে মোটামুটি ভালো মানের খাবার দাবার পাওয়া যায় এবং এখানের মিষ্টিটা সবচেয়ে বেশি বিখ্যাত। বিশেষ করে এই মিষ্টিটা, এটা আমরা খেয়েছিলামও এবং অনেকগুলো বাসায় নিয়েও গিয়েছিলাম। এই মিষ্টিটার টেস্টটা খুবই ভালো ছিল। আমি যখন ইউনিভার্সিটি ছিলাম তখন সাভারে জাফরান ভোগ বলে এই মিষ্টিটা আমি খেতে যেতাম, ওই টাইপেরই টেস্ট ছিল এটা। দেন আমরা কিছু ফ্রুটস মার্কেট থেকে ফ্রুটস নিলাম, যেটা ঢাকার থেকে একটু বেশি দাম মনে হয়েছে আমার ওইখানে। আর দিনাজপুরের এই জায়গাটাও বেশ বিখ্যাত, বিজয় চত্বর বলে এই জায়গাটা। সো আমি একটু ক্যাপচার করে নিলাম জায়গাটা। সো এখন আমরা যাব দিনাজপুরে আমার বড় বোনের, মানে আমার বড় দুলা ভাইয়ের আলুর ক্ষেত দেখতে। তো আমার বড় বোন বেসিকলি দিনাজপুরে ট্রান্সফার হয়েছেই, আমার দুলাভাই একা সামাল দিচ্ছিল এতদিন। এখন আমার বোনও ঢাকা থেকে দিনাজপুরে শিফট হয়েছে, যেহেতু আমার দুলাভাই এখানে একা একা থাকছিল। সো এটা আমার দুলাভাইয়ের আলুর ক্ষেত। যতটুকু সবুজ সবুজ দেখা যাচ্ছে সবটাই ওদের আলুর ক্ষেত। এবার মাশাআল্লাহ ওদের ফলন খুবই ভালো হয়েছে, তো আমরা সবাই তাই দেখতে গিয়েছিলাম। আর এই জায়গাটাতে আলু সব স্তূপ করা হয়, আর এখানে কোল্ড স্টোরেজও আছে। এখানে মাপার অনেক মেশিন টেশিনও ছিল। সো আমরা বাসায় এসে আবার রেডি শেডি হয়ে কিন্তু একটু বিকাল হলেই বের হয়ে পড়েছিলাম, কারণ সময় অনেক কম আর ঘোরার জায়গা অনেক বেশি। যেহেতু দিনাজপুর আসছে, দিনাজপুরটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। সো এবার আর টমটম না নিয়ে আমরা ভ্যান নিয়ে ফেললাম, কারণ ভ্যানে বসে বেশি দেখা যায় সুন্দরভাবে। আর এই যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বা যাব এখন, সেটা অনেক বেশি সুন্দর। তো ওই যে পিছনে একটা ভ্যান আর এই একটা ভ্যান, টোটাল দুইটা ভ্যান করে আমরা যাচ্ছি। সো এখন কিন্তু আমাদের বড় বোনও আমাদের সাথে যাচ্ছে। ও সবার রান্না বান্না খাওয়া দাওয়া সব গুছিয়ে আমাদের সাথে ফাইনালি বের হতে পারলো। আসলে এরকমই হয়, যার বাসায় যাওয়া হয় সে কোনো মজা করতে পারে না, বাকিরা মজা করে। এটাই হয়ে আসছে, এটাই দেখতেছি। মেইন রাস্তায় রেখে আমরা কিন্তু গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি কেউ কি বলতে পারবেন যারা দিনাজপুরে থাকেন? জায়গাটা কিন্তু বেশ পপুলার। আর এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে দেখলাম যে রাস্তার দুই পাশেই প্রচুর ক্ষেত আর ক্ষেত এবং ফুলকপি, লিচু বাগান, তারপর হরেক রকমের সবজি ক্ষেত, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছিলাম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে আমি অনেকগুলো মাটির ঘর দেখতে পেলাম। বেসিকলি সবগুলো ঘরই মাটির ঘরই ছিল আমি যখন গ্রামের রাস্তায় ঢুকলাম। আর মাটির ঘর তো ইদানিং কালে দেখাই যায় না। আরো একটা জিনিস খেয়াল করলাম, এখানে ছেলেদের পাশাপাশি বলবো না, আমি বেশিরভাগ মেয়েদেরকে অনেক বেশি কাজ করতে দেখেছি ক্ষেত খামারে। ছেলেরা যেমন কাজ করছে, মেয়েরাও দেখি আরো বেশি পরিমাণে এখানে ক্ষেত খামারে কাজ করছে। আমার আপুদের যে আলুর ক্ষেত আছে সেখানেও প্রচুর মহিলারা কাজ করছে, যেহেতু এই এলাকাটাই চাষাবাদের জন্য খুব ভালো। সো এখানকার মহিলারা পুরুষরা সবাই এখানের ক্ষেতে কাজ করে। তো খুব সুন্দর একটা মাটির রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আমার হাতের ডান পাশে ছিল ছোট ছোট ঘর, উঠান, গরু ছাগল, এই যে সামনে অনেকগুলো হাঁস, আর বাম পাশে ছিল পুকুর, ছোট ছোট খালের মতো, অনেক সুন্দর। আমার কাছে মনে হলো তাদের প্রত্যেকটা বাসায় গরু ছাগল পালে, যেটা খুবই ভালো লাগলো। আগে আমার নানা বাড়ি দাদা বাড়িতেও দেখতাম, কিন্তু এখন একদমই দেখা যায় না। আসলে এখন আমাদের নিজেদেরই যাওয়া হয় না ওইদিকে। আমার জামাই খুবই এনজয় করছিল, ও গ্রাম খুবই পছন্দ করে। সো ওর এনজয় দেখে আমারও ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু চলে এসেছি কাছাকাছি। সো এখন মেবি সবাই বুঝতে পারবেন যারা ওই দিকটায় থাকেন যে আমরা কোথায় ঘুরতে এসেছি। আমরা আসছি দিনাজপুরের, এটা শালবন বলে, শিলং বন বলে বোধহয় এলাকার লোকজন। আর এমনিতে নর্মালি এটা শালবন। এটা একটা ঘোরার স্পট আর কি, দিনাজপুরের ঘোরার স্পট। এখানে মেবি অনেক পানি ছিল, এখানে একটা ব্রিজ আছে,
এবং পুরোটা হচ্ছে জায়গায় শাল গাছ বেশি, যার কারণে শালবন বলে এটাকে। এখানে বাচ্চা লোক নিয়ে সবাইকে নিয়ে চলে আসছি আমরা। সো লেটস সি, আমাদের সাথে দেখবেন এখন। সবাই সবার পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে দেখেন। দেখেন লেটস সি পার্সোনাল ফটোগ্রাফার কিভাবে ছবি তুলে দিচ্ছে। সো দুই পাশে পাহাড়, মাঝখানে একটা ব্রিজ এবং নিচে পানি, একটা বান্দরবন বান্দরবন ফিলিংস পেয়েছি আমি এখানে গিয়ে। বেশ সুন্দর লেগেছে এবং খুবই নিরিবিলি জায়গাটা, বেশ ভালো। আর এখানে সবাই সবার মতো ফটো সেশন করছিল, যার যার পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে সবাই ছবি তুলাচ্ছিল। আমিও আমার পার্সোনাল ফটোগ্রাফারকে দিয়ে আমার ভিডিও করাচ্ছিলাম। সো এখানে আপনারা এই বনের সব ডিটেলস পেয়ে যাবেন, বনের পরিমাণ, চারার সংখ্যা, বনের নাম সিংড়া বন এটা। তো এই রাস্তাটা দিয়ে যত দূর হেঁটে যাওয়া যায় শুধু বন আর বন। সো আমরা বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পরে আর যাইনি। সো কেউ কেউ তো এটাকে দার্জিলিং বানিয়ে দিয়েছে, কেউ কেউ গোসল করার শখ পোষণ করেছে। সো আমি ভাবলাম গোসল করতে পারি আর না পারি, একটু পাটা ভিজিয়ে নিয়ে এই পানিতে। পানিগুলো এত ক্লিয়ার ছিল, এত টলটলে পানি ছিল যে না ধরে থাকতে পারা যায় না। আমার জামাই গেছে শখ করে ভিডিও করতে, পারলে ওকেই আমি ভিজিয়ে দেই। বাই দ্য ওয়ে, এই যে সব বাচ্চাদের সাথে আমি পানিতে একটু লাফালাফি করছিলাম। এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার সময় দেখলাম অনেক পুরাতন একটা ঘর এখানে, আর গ্রামের মহিলারা আমাদেরকে দেখতে এসেছিল। আর এই ঘরটা আমি একটু ক্যাপচার করে নিলাম, এটা এই বনের কাছেই ঘরটা ছিল। সো আমরা আবার ভ্যানে করে রওনা দিলাম। এই রাস্তাটা খুবই সুন্দর এবং যাওয়ার সময় আমি কিছু গ্রামের লোকজনদের অ্যাক্টিভিটিস, তাদের বাসা বাড়ি, এগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই সাদা বাছুরটা দেখে আমি ভ্যান থেকে নেমে ওর ভিডিও করছিলাম। কি যে সুন্দর, কি যে কিউট এই বাছুরটা। আর এই যে দেখেন ওদের গ্রামের মাটির ঘর, এবং এখানেই হচ্ছে ওদের বাচ্চারা এই যে সাইকেল চালাচ্ছে। কি পিচ্ছি দেখেন, কি পাকনা। আর প্রত্যেকটা ঘরের বাইরেই বা ঘরের পাশেই হচ্ছে এরকম গোয়াল ঘর আছে। আর এই যে দেখেন একটা কাকতারুয়া, ক্ষেতের মাঝখানে কাকতারুয়া দিয়ে রেখেছে। আসলে গ্রামে গেলে মনে হয় যে শহরের কোলাহল ছেড়ে একেবারে গ্রামে চলে যাই। লো এক্সপেকটেশন, লো ডিমান্ড, এই সবুজের মধ্যে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে দিনাজপুরেরই। আল্লাহ হাফেজ।